কুকিংয়ে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বিকেলের জলখাবার। তো বিকেলের জলখাবারটা আমি কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। দেখো আমি এখানে একদম হেলদি সবজি দিয়ে তোমাদেরকে আমি পেঁয়াজি বানানো দেখাবো। মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে গাজর, এটা হচ্ছে হেলদি সবজি, আর নিয়েছি টমেটোটা তো তোমরা জানো কতটা উপকারী। তার সঙ্গে নিয়েছি আমি এখানে ধনেপাতা কুচি, আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে নিয়েছি, আর রসুনগুলোকে আমি থেঁতো করে নিয়ে দেখো এরকম করে সরু সরু করে চিড়ে নিয়েছি, আর এখানে আদাগুলোকে গ্রেট করে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে দেখো আমি এখানে গরম মশলা নিয়েছি, কালি মির্চি, ধনিয়া পাউডার আর জিরা পাউডার, আর এখানে নিয়েছি কালো, আর দেখো এখানে আমি কালো জিরে নিয়েছি, খাবার সোডা, আর এখানে এক বাটি চালের গুঁড়ো, আর বেসন এক বাটি নিয়েছি, আর হলুদ, লঙ্কা, লবণ তো এগুলো তো নিতেই হবে। আর আমি এখানে হেলদি যে পেঁয়াজি জিরে গুঁড়ো আমি 1 চামচ নিলাম, মশলা নিলাম 1 চামচ, কালি মির্চি, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা নিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চামচই অ্যাড করছি। তারপরে আমি নিয়ে নেব সামান্য 1/2 চামচ কালো জিরা, খাওয়ার সোডা 1 চিমটি, মানে 1/2 চামচেরও হাফ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়োটা কিন্তু আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি মাখাবো। নিচ্ছি ধনিয়া পাউডারটা নিয়ে নিচ্ছি, এবার এগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এই যে হেলদি পেঁয়াজিটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে, কারণ শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করলে হয়তো খেতে ভালো লাগে, তারপর শরীরটা অনেকটা গরম হয়ে যায়, কিন্তু এই যদি গাজর, টমেটো এইসব হেলদি সবজি দিয়ে আমরা যদি পেঁয়াজিটা বানাই পরে কিন্তু কোনো ক্ষতি হবে না, আরও শরীরের পক্ষে অনেকটা উপকারী। আর এইসব সবজি তো আমাদের ঘরেই থাকে, শীতকাল মানে এগুলো তো সবই আমাদের ঘরেই থাকে। দেখো আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, আর এরকম একটু আঠালো ভাব থাকবে, তবে কিন্তু তোমার মাখানোটা কমপ্লিট হবে বলে মনে হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখো আমার এখানে একটা চিটচিট ভাব এসে গেছে। তো আমার এই যে হেলদি সবজিগুলো দিয়ে আমি যে পেঁয়াজি বানাবো তার এই ব্যাটারটা আমার মাখানো পুরো কমপ্লিট, আর চিটচিটে ভাব এসে গেছে। তো চলো এদিকে আমি আমার কড়াটা বসিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজিগুলোকে ছাড়বো একে একে। তো চলো আমি এরকম করে একটা সুন্দর করে শেপ বানিয়ে নিচ্ছি।
তো দেখো ঠিক 2 মিনিট পরে আমি পেঁয়াজিগুলোর এক পিঠ উল্টে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো থেকে মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে এই যে হেলদি পেঁয়াজিগুলি সব কিন্তু চুয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এক পিঠ আমি 2 মিনিট পরে উল্টে দিয়েছি, আবার অপর পিঠটা। তো আবারও ঠিক 3 মিনিট পরে আমি এই হেলদি পেঁয়াজিগুলো অপর পিঠটা উল্টে নিচ্ছি। গরম করার সময় তোমরা হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নেবে। তারপরে এগুলো ফ্রাই করার সময় কিন্তু এরকম লো থেকে মিডিয়াম রাখতে হবে। তো দেখো পেঁয়াজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই পেঁয়াজি ভাজতে প্রথম খোলাটা 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। তো এবার এগুলোকে একে একে আমি তুলে নেব। এটা গরম গরম নিয়ে নে তুই। ওদের খাবার দেওয়া হয়ে গেছে তবে চলো ভাত। তো দেখো সব ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, হেলদি পেঁয়াজিগুলো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, বাড়িতে তোমরা করবে। আর আমাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।